টুনা টুনিকে জিজ্ঞেস করল, কি গো, কি ভাবছো? টুনি বলল, দেখো কি সুন্দর আর কত বড় চাঁদ উঠেছে। টুনা বলল, কালকে তো পূর্ণিমা, তাই চাঁদ এত বড়। টুনি বলল, ঠিক ঠিক, কালকে তো দোল পূর্ণিমা। আজ নেড়াপোড়া করতে হবে তো, সব জোগাড় করতে হবে। চলো চলো, মাঠে চলো, দেখি বাকি বন্ধুরা কি করছে। টুনা টুনি দুজনে বেরোবার মুখেই ওদের বাড়িতে পায়রা বউ উড়ে এলো আর টুনিকে বলল। টুনি রে, সর্বনাশ হয়ে গেছে। টুনি অবাক হয়ে বলল, কেন, কি সর্বনাশ হলো? পায়রা বউ তখন টুনিকে বলল, পায়রা সকালে রং কিনতে বেরিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। পায়রা বউ খবর নিয়ে দেখেছে এরকম নাকি আরো পাখির সঙ্গে হয়েছে। টুনি অবাক হয়ে ভাবল, হঠাৎ করে এটা কিভাবে হলো। তারপরে বলল, ঠিক আছে, দেখি কারো কাছে কোনো খবর পাওয়া যায় কিনা। একে তাকে জিজ্ঞেস করার পর প্যাঁচা জানালো, ওরা সবাই একটা অচেনা দোকানদারের কাছে আবির কিনতে গিয়েছিল। দুপুরের পর যেমন ওদের দেখা যাচ্ছে না, তেমনি আর সেই আবিরওয়ালাকেও আর দেখা যায়নি। টুনা টুনিকে বলল, এবার কি করা যায় বলতো? কার কাছে খবরটা নিলে জানতে পারবো কে এই অচেনা দোকানদার, আর ওই সব পাখিদের নিয়ে গেছে কিনা। যদি সত্যি সেই পাখিদের নিয়ে গেছে, তাহলে তো ওর উদ্দেশ্য ভালো নয়। টুনি বলল, চলো আমরা দুজন দুদিকে গিয়ে দেখি, যদি কারো সাহায্য পাওয়া যায়, যদি কেউ বলতে পারে কে কি উদ্দেশ্যে আমাদের বন্ধুদের নিয়ে গেছে। সেই মতো দুজনে দুদিকে গেল। এক জায়গায় টুনির সাথে দেখা হলো এক সাধু বাবার। টুনি সাধু বাবাকে গিয়ে সব কথা বলল। সাধু বাবা সব শুনে বললেন, আমি গণনা করে বলে দিতে পারি যে কোথায় তোমার বন্ধুরা আছে। টুনি তখন বলল, তাই করুন সাধু বাবা। সাধু বাবা গণনা করে বললেন, তোমার বন্ধুদের এক পেত্নী নিয়ে গেছে, ও তোমার বন্ধুদের খেয়ে নেবে। টুনি বলল, তোমার পায়ে পড়ি সাধু বাবা, ওদের পেতনি হাত থেকে বাঁচাও বাবা। সাধু বাবা বললেন, এই পেত্নীর খুব ক্ষমতা, আমার অত ক্ষমতা নেই, তবে আমি আমার ভাই তান্ত্রিক বাবাকে বলতে পারি তোমাদের সাহায্য করার জন্য। সাধু বাবা টুনিকে তান্ত্রিক বাবার সাথে পরিচয় করিয়ে দিয়ে সব বলে চলে গেলেন। তান্ত্রিক বাবা সব শুনে বললেন, আমি নিজের হাতে পেত্নীকে মারব না, ও কাজটা তোকেই করতে হবে। টুনি জানতে চাইল কিভাবে তা সম্ভব। তান্ত্রিক বাবা তখন বললেন, তন্ত্র মন্ত্র পড়ে তোকে এক সর্বগুণ সম্পন্ন জাদুর লাঠি দেব, আর তোর কানে একটা মন্ত্র বলে দেব, ওর সাহায্যেই তুই পেত্নীকে মারতে পারবি। টুনি রাজি হলো। ও জাদুর লাঠি হাতে ফিরে মাঠের মাঝে কাঠকুটো দিয়ে জাদুর লাঠি ঘুরিয়ে আগুন জ্বালল। তারপর তান্ত্রিকের বলে দেওয়া মন্ত্র পড়তে লাগলো। মন্ত্রের টানে পেত্নী বেরিয়ে এলো আর আগুনে পড়ে পুড়ে গেল। টুনি আর টুনা মিলে বন্ধুদের ছাড়িয়ে আনলো। এরপর ওরা খুব মজা করে পরের দিন দোল খেলল।